রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে মালদহকে ঘিরে। গতকাল চাঁচলের এক সভা থেকে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালতীপুর কেন্দ্র নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, মালতীপুরে তৃণমূলকে জিততে দেওয়া হবে না। এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে জল্পনা আরও জোরালো হয়। তারই মধ্যে বিধানসভা নির্বাচনের আগেই মালদহ জেলায় বড় রাজনৈতিক পরিবর্তন সামনে আসে। আজ দিল্লিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির। মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে দিল্লিতে তার অফিসে পৌঁছান মৌসম। এরপর কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে তার যোগদানের কথা জানানো হয়। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। দিল্লিতে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ল দল বদল নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি মৌসম। তিনি জানান, যা বলা তার সাংবাদিক বৈঠকেই বলা হবে। বর্তমানে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন মৌসম বেনজির। 2019 সালের শুরুতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার আগে টানা 10 বছর কংগ্রেসের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। কংগ্রেসে যোগ দিয়ে মৌসম বলেন, কংগ্রেস নেতৃত্বকে সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি জানান, গনি খান পরিবারের সদস্য হিসেবে ঈশা খান চৌধুরীর সঙ্গে মিলে প্রাক্তন কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর কাজকে এগিয়ে নিয়ে যেতে চান। তার বক্তব্য অনুযায়ী বাংলার মানুষ এবং মালদহের মানুষ কংগ্রেসের ওপর আস্থা রাখেন বলেই তিনি কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। মৌসম আরও জানান, তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। আগামী সোমবার তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন বলে ঘোষণা করেন। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মালদহে দলবদল রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল বলে মনে করছেন রাজনৈতিক মহল। কংগ্রেসেই ছিলেন উনি, কংগ্রেস দল থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। দল তাকে যথেষ্ট সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদের মতন বড় পদ তাকে দিয়েছিল। এখন ওনার রাজ্যসভার সাংসদের টার্ম প্রায় শেষের পথে, তাই উনি ভাবছেন আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। একজন ব্যক্তিকে তো দল এত কিছু দিতে পারে না। ওনার যেটা ভালো মনে হয়েছে উনি করেছেন। আর মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ভোট দেয়, অন্য কোনো ব্যক্তিকে দেখে নয়, অন্য কোনো বাড়িকে দেখে ভোট নয়। তাই আগামী দিন লড়াইয়ের ময়দানে ওনার সাথে দেখা হবে। এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। কি বলবেন? এটাই তো ভবিতব্য, কারণ এটা সবাই জানতো এই তৃণমূল দল বেশি দিন থাকবে না। তৃণমূল দলের যে পতন শুরু হয়েছে এটা তার প্রমাণ। দিকে দিকে এক সময় থেকে কংগ্রেস থেকে যাওয়া সেই সব মানুষগুলো আবার কংগ্রেসে ফিরছে। কংগ্রেসের যে হাওয়া তৈরি হয়েছে, মানুষ কংগ্রেসকে চাইছে। দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। কংগ্রেস ছাড়া মানুষ ভালো থাকতে পারে না, মানুষ শান্তিতে থাকতে পারে না, সেটা মানুষ বুঝতে পেরেছে। এবং যারা এইভাবে কংগ্রেস ছেড়ে গেছিল একটা সময়, তারা কিন্তু ফিরতে শুরু করেছে। এটা থেকে প্রমাণ হচ্ছে যে আগামী দিন কংগ্রেস আবার স্বমহিমায় ফিরবে। কংগ্রেস ঘর থেকেই তো গেছিল তৃণমূলে, সেটা কি মোহভঙ্গ হলো নাকি? অবশ্য এটা বলবো যে বহু মানুষই কংগ্রেস থেকে গেছে, কারণ তৃণমূল দলের জন্মটাই হয়েছিল কংগ্রেস থেকে যাওয়া। যারা গেছে তৃণমূলে তারা সবই কংগ্রেসে। একদিন না একদিন এই তৃণমূল নিশ্চিহ্ন হবে এবং নিজেদের ঘরে সবাইকেই ফিরতে হবে। তাহলে কি মমতা ব্যানার্জি বা অভিষেক তারাও কংগ্রেসে আসবে ভাবছেন? যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবে। এই দলটা থাকবে না, এটা আঞ্চলিক দলে যেদিন পতন হবে সেই দলের অস্তিত্বই থাকবে না। সেদিন আবার কংগ্রেস সমহিমায় সবাইকে ফিরতে হবে। মৌসুমকে কি বিধানসভায় দাঁড় করানোর কথা ভাবা হচ্ছে? সেটা ভবিষ্যৎ বলবে। ওয়েলকাম, কারণ মৌসম কংগ্রেস দলে ছিল, এমএলএ হয়েছিল, এমপি হয়েছিল। আমাদেরকে মামা করে বলে, রুবিদের যেহেতু মেয়ে, আমরা ভাগ্নি করে বলি। পরিচিত ঘর, সেই ঘরে ফিরে আসলো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা আমাদের কাছে ভালো দিক, নো প্রবলেম। কি মনে করছেন যে কেন ছাড়লো তৃণমূল দলটা, আবার কংগ্রেসে ফিরতে হলো? সত্যি কথা বলতে গেলে তৃণমূল দলটা গেছিল, ও নিজে ভালো বুঝবে। তবে আমরা এটুকু জানি, তৃণমূল 2018 সালে যে ভোট লুট করেছিল, সেই লুটের কারণে তখন তার মনে হলো যে 19-এ আর জেতা যাবে না কংগ্রেসের থেকে। কারণ তৃণমূল পার্টিটা তো পুলিশ দ্বারা পরিচালিত। পুলিশরাই হচ্ছে সব কিছু, ওদের গার্জিয়ান খুব মালিক। পুলিশের ওপরে ভর করে যে চলে বেশি দিন, সেই দল, সেই সরকার বেশি দিন টেকে না। 26-এর নির্বাচন, মমতা ব্যানার্জির বিসর্জন, সার্বিকভাবে আজকে মৌসম তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি
যে পশ্চিমবাংলা জুড়ে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেস দলে দলে ছাড়ছে এবং অন্য দলে জয়েন করছে, এবং প্রচুর রাষ্ট্রবাদী মুসলিমরা আছে যে ভারতীয় জনতা পার্টিতে দলে দলে যোগ দিয়েছে এবং আগামী দিনেও যোগ দেবে। এটাতে দেখা যাচ্ছে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস 2026-এ বিসর্জন হবে এই দলের, এবং প্রকৃত গণতন্ত্র ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। দেখলাম, তার বক্তব্য দেখলাম, তিনি কোতোয়ালির লিগাসির কথা বলছেন, বরকত সাহেবের লিগাসির কথা বলছেন। একটা কথা মৌসুম নূর জানা উচিত, তার মা যখন মারা গেল তখন ওই সিটে তিনি দাঁড়ালেন বাই ইলেকশনে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে প্রার্থী দিল না, তিনি এমএলএ হলেন। আবার তিনি লোকসভায় যখন দাঁড়ালেন প্রিয়দা মারা যাওয়ার পর, তখনও মমতাদি প্রার্থী দেননি। পরে মমতাদি যখন তৃণমূল কংগ্রেসে ওকে নিল, শুভেন্দুর হাত ধরে সে তৃণমূল কংগ্রেসে এসেছিল। মমতাদি বলল তুমি লড়াই করো, যত সাহায্য করা। তো বলেছিল যদি আমি লড়াই করতে হেরে যাই, তো মমতাদি বলল হেরে যদি যাও তাহলে আমি তোমাকে রাজ্যসভার এমপি করবো। মমতাদি কথা রেখেছিলেন, রাজ্যসভার মেম্বার করেছিলেন, সমস্ত সুযোগ সুবিধা দিবেন। বরকত সাহেবের নাম ভাঙিয়ে কেন ওনারা চলবেন? নিজের নাম ভাঙান। উনি এমএলএ ছিলেন, এমপি ছিলেন, কি করেছেন আমাদের জেলার জন্য? কোন কাজটা করেছে?